হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন পয়গম্বর এবং অত্যন্ত প্রিয় বান্দা ছিলেন। যে সমস্ত নবীগণ মহান আল্লাহর ওহী পেয়েছিলেন তাদের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন রোমের আদিবাসী এবং মহান আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেখানে বসবাস করতেন তাওরাতে তা বসরা নামে উল্লেখ করা আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন সে সময় বিশাল ধন সম্পদের মালিক। যাবতীয় সকল ধরনের সম্পত্তি তার কাছে ছিল। বিশাল পরিমাণ জমি জমা, গৃহপালিত পশু এবং দাস দাসী ছিল। সম্পদ ছাড়াও পরিবার পরিজনও প্রচুর সন্তান নিয়ে সুখে ছিলেন তিনি। কিন্তু জীবনের 70 বছর বয়সে এসে মহান আল্লাহর কঠিন পরীক্ষায় একে একে তিনি সব হারাতে শুরু করেন। একে একে তাকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ছেড়ে চলে যান। কেউ তার পাশে আসেনি। তাই এক পর্যায়ে শহরের বাইরে একটি আস্তাকুড়ের পাশে আইয়ুব আলাইহিস সালামকে আশ্রয় নিতে হয়। তার এই বিপদে শুধুমাত্র একজনই তাকে ছেড়ে যায়নি। তিনি মহান আল্লাহর প্রিয় বান্দি হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের পাশে থেকে তার প্রতিটি কাজ করে দেন, সেবা পরিচর্যা করেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের মহান আল্লাহ ভক্তি ও মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতার কারণে শয়তান হিংসা করত। শয়তান মহান আল্লাহর নেককার বান্দাদের পথভ্রষ্ট করতে পারে না, কোনো নবীর ওপর কোনো ক্ষমতা রাখতে পারে না। তাই শয়তান মহান আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের ক্ষতি করতে না পেরে কাতর ছিল। শয়তান মহান আল্লাহর নেককার বান্দাও নবীগণের সঙ্গে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, যা হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম সহ অনেক নবীগণের সঙ্গেই হয়ে এসেছে। আইয়ুব আলাইহিস সালাম দুঃখ কষ্ট অভাবের মধ্যেও মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল এবং তাকে স্মরণ করেছে। শয়তানের ধোঁকা ছিল দুঃখ কষ্টের মধ্যেও মহান আল্লাহর প্রিয় বান্দা আল্লাহকে ভুলে যাবে এবং তার স্মরণ করা থেকে বিরত থাকবে। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। দীর্ঘ সময় বিপদ আপদ দুঃখ কষ্ট ধারাবাহিকতা বৃদ্ধি পেলেও হযরত আইয়ুব আলাইহিস সালাম ঈমান হারাননি। সর্বদা মহান আল্লাহকে স্মরণ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যাবৎ মুসিবতে আবদ্ধ ছিলেন। এতটা কষ্ট মুসিবতের পরেও সবসময় তিনি মহান আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। কত উত্তম বান্দা ছিল সে। মহান আল্লাহ তাআলার এই কঠিন পরীক্ষায় হযরত আইয়ুব আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। মহান আল্লাহ তাআলার কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাম সিজদায় লুটিয়ে পড়েন এবং যতক্ষণ পর্যন্ত নিষ্কৃতি না পাচ্ছেন ততক্ষণ সিজদা না ছাড়ার নিয়ত করেন। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে ওঠেন এবং তিনি তার সয় সম্পত্তি ও সন্তান সন্ততি পুনরায় ফিরে পান। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। খুদা হাফেজ।